লোকবল সংকট সহ নানা সমস্যায় চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাড়ছে মামলা জট। নির্ধারিত তারিখে সাক্ষী উপস্থিত না থাকায় বিচার প্রক্রিয়াও দীর্ঘায়িত হচ্ছে। তাতে ভোগান্তির শিকার হচ্ছেন মামলার সব পক্ষ। এদিকে অপরাধীরা শাস্তির আওতায় না আসায় বাড়ছে বিভিন্ন অপরাধ। সাইফ জাহানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। একজন বিচারক, স্টেনোগ্রাফার, পেশকার, এমএলএসএস ও চালক দিয়ে চলছে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যক্রম। প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষক, নকলখানার প্রয়োজনীয় লোকবল নেই আদালত প্রতিষ্ঠার সময় থেকে। একজন বিচারক নতুন মামলা ফাইলিং, জামিন শুনানি, আদেশ, রায়সহ সব কাজ এক হাতে পরিচালনা করেন। তবে আগের তুলনায় কাজের গতি ফিরেছে বললেন আইনজীবীরা। আগের তুলনায় কোর্ট গতি সঞ্চার হয়েছে এবং দ্রুত গতিতেই কাজগুলো এগিয়ে চলছে। এটাকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে অতি দ্রুতই এই মামলাগুলো নিষ্পত্তি করা সম্ভব হবে। তারা আরও দ্রুত সময়ের মধ্যে এই বিচার পেতে পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া যায়। একাধিক বিচারক নিয়োগ করা যায় কিনা এই ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে ধর্ষণের মামলা, এই মামলাগুলিতে ডাক্তার এবং তদন্তকারী কর্মকর্তাদের সঠিক সময়ে আদালতে না আসার কারণে বিলম্বিত হয়। তবে বর্তমানে আমাদের নারী শিশু আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। মামলা স্তূপ কমিয়ে আনার জন্য কাজ করছে বলে জানান পাবলিক প্রসিকিউটর। এই মামলার স্তূপ জমেছিল। আমি দায়িত্ব পাওয়ার পরে মাননীয় বিচারক মহোদয়ের সাথে আলোচনান্তে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তির জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বর্তমানে প্রায় ৮০টি মামলা বিচারাধীন রয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।